নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভীষণই ক্রিস্পি চটপটা ফুলকপির পকোড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। পিসগুলো দেখুন, খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। এইবার ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। ফুলকপিগুলোকে খুব বেশি সেদ্ধ করব না, সামান্য ফুলকপির কালারটা যখনই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এইবার এটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো সব উঠিয়ে নিয়েছি। এইবার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম পরিমাণ বেসন। একই কাপের নিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ অর্থাৎ 50 গ্রাম চালের গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি প্রস্তুত করে নেব। জলটা অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি শেষে অ্যাড করলাম। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। অপরদিকে আমি গ্যাসের ওপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফুলকপি আমি নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে হাই ফ্লেমে গরম করে এখন হাই অবস্থাতেই ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। এইবার মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করা যাবে না, তাতে করে কি হবে অনেক বেশি পরিমাণ তেল টেনে নেবে। মিডিয়াম টু হাইয়েতে রেখেই সমস্ত ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ পর এটাকে উল্টে নিয়েছি এবং এইভাবে নাড়াচাড়া করতে করতে উল্টে পাল্টে সমস্ত ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। হালকা কালার এসে গেছে। এইবার এটাকে কড়াই থেকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারবেন। একই পদ্ধতিতে আমি বাকি ফুলকপিগুলো ভেজে নেব। ধীরে ধীরে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই ব্যাচটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি কড়াই থেকে তেল ঝারিয়ে উঠিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি পকোড়াগুলো বানিয়ে নিলাম।
আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।